আপনি কোথায় থাকতেন বলে দেবো নাকি? গোপন কাহিনীগুলো না, বলবো না। এটা আমার ভদ্রতা নয়, এটা আমার সৌজন্যতা, মাফ করে দিলাম। আজকে ইনকাম করে বেড়াচ্ছেন, কলকাতা জলে ভাসছে এক কোমর জল। আপনি কোথায় থাকতেন বলে দেবো নাকি? গোপন কাহিনীগুলো না, বলবো না। এটা আমার ভদ্রতা নয়, এটা আমার সৌজন্যতা, মাফ করে দিলাম। আমি সেদিনই বলেছিলাম শেষ পর্যন্ত লড়বো যাতে ছাত্র ছাত্রীদের চাকরি না যায়। আমাদের এখনো 1 লক্ষ টিচার আমরা নেওয়ার জন্য বসে আছি। যেই কিছু রিক্রুটমেন্ট করতে যাচ্ছি, চলে যাচ্ছে, একটা করে পিল খাচ্ছে, একটা করে পিল খাচ্ছে। 10 লক্ষ চাকরি গভর্নমেন্ট আমি দিতে পারি, আমার কাছে রেডি আছে। একটা চাকরি দিতে গেলে সিপিএম এর পিল খাচ্ছে। কি লয়ার মহাশয় কত টাকা খেয়েছিলেন? গরিব ছাত্র ছাত্রীদের কাছে বিচার দিয়েছিলেন। আমি তাদের চাকরির জন্য ব্যবস্থা করেছিলাম বলে আপনারা গিয়ে আমার বিরুদ্ধে কেস করলেন। আপনি যখন কলকাতার মেয়র ছিলেন ভুলে গেছেন? ফলস বার্থ সার্টিফিকেট কে দিয়েছিল? জন্মের বার্থ সার্টিফিকেট আপনি আপনার সময়। আমি ভদ্র বলে কিছু করিনি, ববি বসে আছে। যদিও আমি মিথ্যে কথা বলি, আমার 2টো কান যেন কেটে দেয়। কারণ যাদের 1 কান কাটা আর 1টা কান কাটার ভয় থাকে, আর 2টো কান কেটে দিলে আমার একটুও ভয় থাকবে না। ছাত্রদের চাকরি যেন না যায় সেই প্রচেষ্টা করেছি। 10 লক্ষ চাকরি নিয়ে বসে রয়েছে, কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। একটি করে মামলা করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা এবার বামেরা। আর এখানেই শেষ নয়, মিথ্যা জন্ম শংসাপত্র কে দিয়েছিলেন? আমি মিথ্যা বললে আমার যেন 2টো কান কেটে নেওয়া হয়। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তৃণমূলের সাংসদরা। আর সেখান থেকে কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একের পর এক নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।